নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে বসে সবাইকে স্বাগত। তো আজকে আমি কাঁকড়া রেসিপি শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ কাঁকড়াগুলো হাত দিতে আমার খুব ভয় করছে। তো কাঁকড়াগুলো আমি কাটতে পারিনি, আমার কর্তামশাই কাঁকড়াগুলো কেটে দিচ্ছে। তো এই যে কাঁকড়াগুলো প্রথমেই কাঁকড়ার যে পা, সরু সরু পাগুলো কাঁচি দিয়ে এইভাবে কেটে পরিষ্কার করে নেওয়া হয়েছে। তো সব কাটা কাঁকড়ার পাগুলো কাটা হয়ে গেছে। এবার কাঁকড়াগুলো হাত দিয়ে মোটা খোলাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে কেটে নেওয়া হবে। তো এই যে খোলার মধ্যে যে ঘিগুলো রয়েছে, সেই ঘিগুলো আমি ফেলে দেবো না, এগুলোও আমি খোলার মধ্যে থেকে নিয়ে নেব। আর এই কাঁকড়াগুলো এইভাবে কেটে এক একটা করে কেটে পরিষ্কার করে রাখছে। তো এই যে সব কাঁকড়াগুলো কাটা হয়ে গেছে, কেটে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। আমার যতটুকু দরকার ততটুকু কাঁকড়া এর থেকে নিয়ে নেব, আর বাকি কাঁকড়াগুলো আমি রেখে দেবো। তো এই যে আমি যতটুকু দরকার ততটুকু নিয়ে নিয়েছি। আর এবার এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব। এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার কাঁকড়াগুলো সব দিয়ে ভালো করে ভেজে নেব। তো এই যে কাঁকড়াগুলো সব দিয়ে দিয়েছি তেলের মধ্যে, এবার এটা ভালো করে ভেজে নেব। তো কাঁকড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবারে কাঁকড়ার যে ঘিগুলো আমি আলাদা করে রেখেছিলাম সেই ঘিটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটা একটুখানি ভালো করে মিশিয়ে নেব, ভালো করে একটু ভেজে এবার কাঁকড়াগুলো তুলে নেব। ওই তেলের মধ্যে আমি আবারও একটু তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে এবার গোটা গরম মশলা দিয়ে দিলাম এর মধ্যে। দেওয়ার পর এটা একটু সামান্য ভেজে নেব। তো এটা ভাজা হয়ে গেছে। এবার একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নেব। তো এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে শুকনো লঙ্কা, আদা আর রসুন পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেব। দিয়ে এটা একটুখানি ভেজে নেব, মশলাটা একটু কষিয়ে নেব। আর এই মশলার মধ্যে এবার একে একে লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো সব দিয়ে দেব। দেওয়ার পরে এটা আর একটু কষিয়ে নেব। তো এই যে সব মশলা আমি দিয়ে দিয়েছি। আর এর মধ্যে যে মশলা মিক্সার বাটি যে ধুয়ে একটু জল এর মধ্যে দিয়ে দিলাম, মশলা দেওয়া বাটিটা জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আবারও একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো এই পর্যায়ে এবার আমি একটা মাঝারি সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে টমেটোটাও একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। তো এই যে মশলাটা আমার একদম খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, টমেটোটাও একদম গলে গেছে। এবার ভেজে রাখা কাঁকড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কাঁকড়ার সাথে মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তো এই যে খুব ভালো করে কাঁকড়ার সাথে মশলাটা মিশে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো, যতটুকু পরিমাণ ঝোল রাখবো আমি সেই হিসাবে এর মধ্যে জলটা দেব। তো এই যে ঝোলটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এটা ঢেকে দেব, ঢেকে 10 থেকে 12 মিনিট মতন এটা রান্না করে নেব। তো এই যে হয়ে গেছে, 10-12 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আর এই যে এবার এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেব। গরম মশলাটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি আবারও এটা একটু গরম মশলাটা নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর আমি আবারও 2 মিনিটের জন্য এটা ঢেকে দেব। তো এই যে কাঁকড়ার ঝাল রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে কমেন্ট করে জানিও। আর আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।